আজকে ভাইজানকে আনার উদ্দেশ্যটা কি? আজকের ভাইজানকে আনার উদ্দেশ্য হলো আজকের আমাদের মহরমের মিলাতের জন্য বড় ভাইজানকে আনা হচ্ছে। আচ্ছা ভাই, এই যে ভাইজান যে এখানে আসতেছে, আজকে আপনারা এতগুলো ছেলে এখানে একতা হয়েছে, এই বিষয়টি কি? আমাদের আহলে সুন্নতুল জামাতের সংগঠন থেকে ভাইজানকে আনা হচ্ছে মহরমের জলসা উপলক্ষে করে তেঁতুলবেড়ে বড় মসজিদে। এতদিন আমরা 2021 থেকে 26 পর্যন্ত এক হারমাদের জন্য আনতে পারি দিকে বড় ভাইজানকে বড় ভাইজান বারবার আসার জন্য চেষ্টাও করেছিল, আমাদের সেরকম পরিস্থিতি হয়ে ওঠেনি বলে আমরা আনতে পারিনি। কিন্তু আজকে আল্লাহ পাকের নিচে আমাদের পরিস্থিতি খুবই ভালো, এই সন্ধ্যে আমরা বড় ভাইজানকে বুক খুললে আজকে আনতে পারছি। আজকে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতো, এই যে ছেলেগুলো এখানে একতা হয়েছে, আপনারা কি হতে পারতেন? না না, হারমাদ যদি ক্ষমতায় থাকতো আমাদের এখানে দুটো লোকের এক জায়গায় হওয়ার ক্ষমতা ছিল না। কারেন্ট কেটে দিত। আচ্ছা, এই যে বটপুকুরে 2024 যে ভাইজান এসেছিল, সেখানে শুনেছি অনেক লোকের ঘরের কারেন্ট কেটে দিয়েছে, অনেক ছেলের মাছ করেছে। আমি নিজে কি বলে ঘটপুকুরে নবী দিবসের জলসায় ছিলাম, আমি নিজে গিয়েছিলাম, আমার নিজেরই কারেন্টের তার কেটেছে। আমি অন্য অপরকে কি বলবো, আমার নিজে আমাকে তার কেটে রেখেছিল 1 মাস। কারেন্টের তার কারা কেটেছে? টিএমসির হারমাতরা। আপনার ওখানে যে টিএমসি নেতা তার কেটেছিল, কিন্তু নাম বলো। হাবিজুল প্রধানের, আমাদের যে প্রধান ছিল হাবিজুল প্রধান, দেউলি মোহনের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিজুল, তার কি যে বলে নেতৃত্বে কারেন্টের তারগুলো কাটা হয়েছিল। আমরা শুনেছি এই হাবিজুল প্রধান স্টিম রোলার চালাবে বলেছে, এখন কি সেই প্রধান এখন কি করছে? আমরা স্টিম রোলারটা প্রধানের কাছ থেকে দেখতে চাচ্ছিলাম ভোটের পরে 4 তারিখের পরে, কিন্তু স্টিম রোলারটা খুঁজেই পাচ্ছি না। প্রধান বলছে আমাদের সে রোলার খায় হয়ে গেছে আর আসতে পারছে না। চোর প্রধানকে আমরা আর খুঁজে পাচ্ছি না। প্রধানের এখন অবস্থান কোথায়? ও এখন দেশ ছেড়ে পালিয়ে আছে, এই দেশে আর ঢুকতে পারবে না। এত চুরি করেছে, প্রত্যেকটা মানুষের কাছে ঘর দিয়ে 10,000 20,000 টাকা নিয়েছে। আজকের একটা বুড়ি মা এসে কাঁদছে আমাদের কাছে, দাবি জানাচ্ছে, বলছে আমার জমি রেকর্ড করতে দিয়েছি, সেই হাবিজুল প্রধান ওর নিজের নামে রেকর্ড করেছে। এত দুর্নীতি করেছে আমাদের দেউলি ওয়ানে, 100 কোটি টাকা শুধু হাবিজুল প্রধানের হাতে দুর্নীতি হয়েছে। সেটা শওকত মোল্লা মাতচরের কথা শুনে করেছে। আচ্ছা ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়িতে তিনবারে বইতে পাড়ায়। এই যে তেঁতুল বেড়ে যে ভাইজান দীর্ঘ 6 বছর পরে আসছে, আপনাদের অনুভূতি কি? আমাদের খুব খুশি, আমরা বিশাল খুশি তাতে। অনেকদিন পরে আসছে আমাদের এখানে। আচ্ছা, কতটা লোক হবে বলে অনুমান? আমাদের অনুমান প্রায় 60-70 লোক হবে। 60-70 জন। আজকে আপনারা সবাই খুশি তো? বিশাল খুশি, ঈদ হচ্ছে আমাদের মনে, আজকে ঈদ হচ্ছে, বিশাল আনন্দ ঈদ হচ্ছে আমাদের মনে।